উত্তর 24 পরগনার সজল বিশ্বাস কতবার অডিশন দিতে হয়েছে? এই আজকের আশা নিয়ে এটা 6বার আমার 6বার এসছে অডিশন, 6বার, থার্ড সেশন থেকে এই পর্যন্ত। মানে 6 টাইমে সাকসেসফুল। আমাদের পরের রাউন্ড পাওয়ার প্লে রাউন্ড। শুরু করবো দক্ষিণ 24 পরগনাকে দিয়ে দিলীপ কুমার ব্যানার্জি। মানে আমরা ছোটবেলায় যখন সিনেমা দেখতাম তখন দেখতাম মুছে হতো নথুলাল জি জैसे हो वरना ना हो। এখানে বলতে হবে মুছে हो तो दिलीप बाबू जैसे हो वरना ना हो। থ্যাংক ইউ স্যার। এক্স সিবিআই অফিসার, রিটায়ারমেন্ট কতদিন হলো? আমার 6 বছর। আপনার পোস্টিং কোথায় ছিল? অল ওভার ইন্ডিয়াতেই আমাকে ঘুরতে হয়েছে। কলকাতায় ছিলাম, দিল্লিতে ছিলাম, পাঞ্জাবে ছিলাম। রিটায়ারমেন্টের বয়স আছে তো? হ্যাঁ, রিটায়ারমেন্টের বয়স আছে। কত বছর বয়সে আপনি রিটায়ার? আপনার 60। 60। আমি একটু আগেই নিয়েছিলাম কারণ আমার একটা সার্ভাইকাল স্পাইনে একটা বড় অপারেশন হয়, যার জন্য বিশেষ করে আমার ডিপার্টমেন্ট আমাকে ছাড়েননি, কিন্তু আমি একটু আগে নিয়ে নিলাম কারণ আমাদের ডিপার্টমেন্ট হচ্ছে রেসের ঘোড়ার মাঠ। তো সুতরাং আমি নিজেই মনে করছিলাম যে অল্পই আগে আমি নিয়ে থাকলে পরে আমার আস্তে আস্তে তিল তিল করে যে মন্দিরটা আমি তৈরি করেছি সেটা বোধহয় অক্ষত থাকবে। আর যেহেতু আমি নিজে বিয়ে থা করিনি, আমার ভাইপো ভাইজি এদের নিয়েই আমার সব সংসার ছিল, সুতরাং আমি তার মধ্যে আর যাইনি। ফিরে এসে আমি আমার এরিয়ায়, যেটা আমার একটা ক্লাব বলতে গেলে প্রায় কিছুই ছিল না, একটা ভাঙাচোরা টিনের ঘরের মতো ছিল, সামনে পুকুর, সেটা আজকে আমি 3 তলা তৈরি করেছি এবং সকলের হেল্প নিয়ে। এবং সেখানে একটি খেলার মাঠও এখন তৈরি হয়েছে, বাচ্চাদের পার্কও তৈরি হয়েছে এবং সেই ক্লাবটির নাম বিবেকানন্দ মিলন সংঘ। সেখানে নাচের, গানের, আঁকা, তবলা, যোগব্যায়াম, ক্যারাটে, বছরে একবার করে ব্লাড ক্যাম্প হয়, দেহদান, চক্ষুদান, এই সমস্ত বিভিন্ন জিনিসগুলো নিয়ে আমি এর মধ্যেই আমার মোটামুটি সারা দিন নিয়োজিত রয়েছি। ছদ্মবেশে কখনো অ্যারেস্ট করেছেন? হ্যাঁ, ছদ্মবেশটা একটু রাখতে হয়েছে আমার অনেক কারণে। আমার এই গোপটা দেখছেন, এইটা সাধারণত ক্ষেত্রে আমি কোনো মতেই এটা রিমুভ করবার পক্ষপাতী ছিলাম না, যার জন্য আমাকে এইটাকে রাখতে গেলে বহু সময় আমাকে বহু রকম জিনিস করতে হয়েছে। গাড়ি লাগাতে হয়েছে। তার মধ্যে হাতের কাছে একটি ছিল, সেটা আমি নিয়ে চলে এসেছি। আপনার যা গোপ তাতে আপনাকে সর্দারজি ছাড়া সাজানো যাবে না। কোনো জায়গায় এমন হয়েছে খুব স্পর্শকাতর, খুব সেন্সিটিভ জায়গা, যেখানে হয়তো আমার বিন্দুমাত্র পরিচয় পেলে হয়তো আমার প্রাণ সংশয় থাকতো, এবং আমার ডিপার্টমেন্ট থেকেই একটা ইনস্ট্রাকশন, যার জন্য এই গোপটা রাখতে গিয়ে আমাকে বহু রকম কষ্ট করতে হয়েছে। অ্যামেজিং, ভেরি গুড। ছড়ানোর প্রশ্ন করি আপনাকে। ঠিক আছে। প্রশ্ন: বাংলা সাহিত্যে এক অন্যতম গোয়েন্দা চরিত্র পরাশর বর্মা, এই সৃষ্টিকর্তা কে? এ নারায়ণ গঙ্গোপাধ্যায়, বি সমরেশ মজুমদার, সি নারায়ণ সান্যাল, আর ডি প্রেমেন্দ্র মিত্র। নারায়ণ গঙ্গোপাধ্যায়। ফুল অ্যান্ড ফাইনাল? হ্যাঁ, আপনি তাই নিন। নিন। কারণ আমার দুটোর মধ্যে একটু কন্ট্রাডিক্ট হচ্ছে। কোন দুটোর মধ্যে গন্ডগোল হচ্ছে? নয় নারায়ণ গঙ্গোপাধ্যায়, নয় প্রেমেন্দ্র মিত্র। তাহলে কোনটা? আপনি হেল্প নিতে চাইলে নিতে পারেন। কেউ আছেন আপনারা? বলো তোমার নাম। বিভূভূষণ চাকি, দক্ষিণ দিনাজপুর। দক্ষিণ দিনাজপুরের চাকি। প্রেমেন্দ্র মিত্র। ও বলছে প্রেমেন্দ্র মিত্র, আপনি নেবেন? হ্যাঁ, আমি নেব। নারায়ণ গঙ্গোপাধ্যায় নয়। আসলে ব্যাপারটা হচ্ছে দাদা, আমি তো জেনারেলি কনফিউজ, আমাকে একটা সাইডে যেতেই হবে। হ্যাঁ, তা আপনি কি ওর সাথে যাবেন? তো বিশেষ করে ও ইয়ং চ্যাপ খুব কনফিডেন্ট নিয়ে বলেছে, কারণ ও আমার সঙ্গে এতক্ষণ ছিল, অটোমেটিক্যালি ও আমার মনে হচ্ছে না জানলে হয়তো আমাকে ডুবাবে না। হবে না। তো আপনি মানুষকে ট্রাস্ট করেন? হ্যাঁ, মানুষকে তো ট্রাস্ট করতেই হবে। কেউ চ্যালেঞ্জ করবে? সঠিক উত্তর প্রেমেন্দ্র মিত্র। আপনাকে ডোবায়নি। দক্ষিণ দিনাজপুর 3 আর দক্ষিণ 24 পরগনা 3। তোমার পেছনে যে আছে ওনাকে মাইকটা দাও, ব্লু শার্ট পরে। হ্যালো দাদা, কি নাম আপনার? আমার নাম গণেশ দেবনাথ। গণেশ বাবু তো খুব এক্সাইটেড। গণেশ বাবু, হ্যাঁ, আমি যে এখানে আসতে পেরেছি এটা বড় ব্যাপার, আর এরা সবাই আমার বন্ধু হয়ে গেছে। হ্যাঁ, সবাই, আমাদের সবার একটাই কথা ছিল যে আমরা যদি ওখানে খেলতে নাও পারি, রানার্স বেঞ্চে বসে আমরা এত এনজয় করব
যে সারা পশ্চিমবাংলা আমাদের দেখবে যে রানার্স বেঞ্চে বসে কীভাবে এনজয় করা যায়। আমাদের প্রতিজ্ঞা ছিল স্যার। ঠিক আছে, বাকিদের একটু সামলাবেন, না তারা বাড়ি যাবে কিন্তু। হ্যাঁ, আপনি কি করেন? শাড়ি প্রোডাকশনের ব্যবসা। শাড়ি প্রোডাকশনের ব্যবসা, আচ্ছা। কলকাতা, মেঘাঞ্জনী পালিত 108 রকম ভাবে চুল বাঁধতে পারো। নিজে বাঁধো না মা বেঁধে দেয়? না, নিজে বাঁধি। এখন যেটা বেঁধে আছে ওটা কি স্টাইল? সামনেটা হচ্ছে ক্রাউন আর এটা হচ্ছে ফিশ টেল। এটা হাফ ক্রাউন, ইয়া ফির তুমি এটা বলতে পারো যদি এটা হাফ হতো তাহলে ওইটা হাফ ক্রাউন যেত, আর এখন এটা বলতে পারো যে ফুল ফিশ টেল, যেটা ফ্রেঞ্চ টেল বলা হয়। ওয়াও, মানে কত্থক ডান্স শেখো? 5th ইয়ার, বাস জুলাইতে গ্রাজুয়েট হয়ে যাবো। ডু ইউ রিয়েলাইজ দ্যাট ইউ আর ভেরি প্রিটি? থ্যাংক ইউ। নাও আই কোন স্কুলে পড়ো? মেহেশ্বরী গার্লস স্কুল। How old are you? 16, 17? 17, yes. You're a baby girl. Amitabh Bachchan's fan. ঋত্বিক রোশন। Not Amitabh Bachchan. Amitabh Bachchan is too old for a 17. No, he's old, I agree, but he's a respectable personality. But Hrithik Roshan's dance, Then a little hip. he's a Greek god. Like, he looks like a Greek god. Yes, he's beautiful. Very, very beautiful. কলকাতায় কোথায় থাকো? Showa Bazaar. সব দাদাগিরি দেখা হয় রোজ। রোজ? So you like it? Yes, very. কি পড়ছো? আমি 12-এ আছি এখন। কমার্স না সায়েন্স? কমার্স, ইকোনমিক্স। ইকোনমিক্স। ওকে, কত রানের প্রশ্ন করবো? 4। 4 রানের প্রশ্ন। বুগি বুগি এক ধরনের ডান্স ফর্ম। এর সূচনা হয় কোন দেশ থেকে? এ সাউথ আফ্রিকা, বি ইউরোপ, সি ল্যাটিন আমেরিকা। সাউথ আফ্রিকা। ফুল অ্যান্ড ফাইনাল? কেউ চ্যালেঞ্জ করবে? কেউ চ্যালেঞ্জ করেনি। আনফর্চুনেটলি দ্য রাইট আনসার ইজ ইউরোপ। -4। উত্তর 24 পরগনার সজল বিশ্বাস, কতবার অডিশন দিতে হয়েছে? এই আজকের আশা নিয়ে এটা 6 বার আমার 6 বার এসছে অডিশন। 6 বার, থার্ড সেশন থেকে এই পর্যন্ত। মানে 6 টাইমে সাকসেসফুল। এত সময় লাগলো কেন? অ্যাকচুয়ালি প্রথমবারে আমি আমার যে ফোন নাম্বারটা দিয়ে গেছিলাম সেই ফোনটাই হারিয়ে যায়। সো আমার আর Contact সেবার করতে কি হলো না হলো কিছুই বুঝলাম না। অ্যান্ড তারপরের বার হাওড়াতে গিয়ে, মানে প্রথম অডিশনের পর বারাসাত থেকে হাওড়ায় যাই, ওখানে গিয়ে আর কোনো রেসপন্স আসে না। এবার এসে যখন প্যানাসিয়াতে ওখানে যখন শুভঙ্কর দা অডিশন নিলেন তখন হলো মোটামুটি স্যাটিসফাই লাগলো শুভঙ্কর দেখে। তখন আমি ওর একটা যে হলাম যে না, এবার অন্তত মনে হয় একটা চান্স আছে। উত্তর 24 পরগনা কোথায়? দত্তপুকুরের বিরাতে আর বিরাতে থাকে। সজল অডিশনের পর অডিশন দিয়ে দাদাগিরিতে পৌঁছেছে। কি করিস? আমি এবার MA ফার্স্ট ইয়ার। MA ফার্স্ট ইয়ার, ওকে। বাড়িতে কে কে আছে? আছে, সবাই আছে, মা বাবা ভাই দাদা আছে। বৌদি। গান ফান হয় না, খেলাধুলো হয় না, কি হয়? সব। সবচেয়ে পছন্দ কি? পছন্দ তো ক্রিকেট, তো অবভিয়াসলি এটা ভীষণ আছে। গান বাজনা? গান শুনি, ফসিলসের আমি অনেক বড় ফ্যান।